গাভী গরু ম্যাস্টাইটিস হয়ে আর মারা যাবে না। ম্যাস্টাইটিস হয়ে আপনার গাভী গরু মারা যাচ্ছে। আপনাদের আর একটি টাকাও খরচ হবে না আমাদের আজকের এই ভিডিওটি দেখলে। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছোট বড় মাঝারি প্রান্তিক কৃষক খামারি ভাই বন্ধু, আপনাদের একটি ঔষধ নিয়ে এসেছি, গরুর ম্যাস্টাইটিস। হ্যাঁ, আপনি নিজেই ঘরে বসেই আপনার গরুর ম্যাস্টাইটিস ভালো করবেন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমরা শুধু কৃষকের ও খামারিদের কথা বলে থাকি। আপনাদের আর একটি টাকাও খরচ হবে না আমাদের আজকের এই ভিডিওটি দেখলে। চলুন পুরো ভিডিওটি শুরু করি। গাভী গরুর ম্যাস্টাইটিস নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং এমনকি এই ম্যাস্টাইটিসের কারণে গাভী গরু মারাও যায়। আজকে সেই সমাধানই আপনাদের দিয়ে দেব এবং সেই ঔষধও আপনাদের সামনে হাজির করব। কিভাবে প্রসেস করবেন সেটাও দেখাবো। গাভী গরু ম্যাস্টাইটিস হয়ে আর মারা যাবে না। এই যে দেখুন, এটি হচ্ছে একটি ম্যাস্টাইটিসের ঔষধ এবং আপনি হাজার হাজার টাকা নষ্ট করছেন এবং সময় পাচ্ছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন না। ম্যাস্টাইটিস হয়ে আপনার গাভী গরু মারা যাচ্ছে। হ্যাঁ, ম্যাস্টাইটিস কেন হয়, কি কারণে হয়, কয়টি কারণে হয়, সব বিস্তারিত আজকে এই ভিডিও থাকছে। প্রিয় খামারে ও কৃষক ভাই বন্ধু, আপনারা সবাই কিন্তু এই ম্যাস্টাইটিস নিয়ে খুবই চিন্তিত থাকেন। গরু মারা যাচ্ছে, শত শত গরু বাংলাদেশে মারা যাচ্ছে ম্যাস্টাইটিস হওয়ার কারণে। আপনারা যদি খামারটাকে প্রতিনিয়ত ভালো করে পরিষ্কার না করেন, বাটের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্র দিয়ে জীবাণু ঢুকে ম্যাস্টাইটিস হতে পারে এবং আপনাদের শাল দুধ যদি পরিপূর্ণভাবে একেবারে দোহন না করেন সে কারণেও ম্যাস্টাইটিস হতে পারে। আপনাদের গরুর যদি অধিক দুধের অধিকারী হয়ে থাকে, ঘন ঘন যদি আপনারা দোহন না করতে পারেন, তারপরও কিন্তু ম্যাস্টাইটিস হতে পারে। এখন ম্যাস্টাইটিস কিন্তু গাভীন গরুরও হয়ে থাকে, আবার বাচ্চা হবার পরও কিন্তু হয়ে থাকে। তো আপনাদের সামনে আমি প্রমাণ পেয়েছি, এই যে একদম কাল কিশিন্দার একটি গাছান্ত ঔষধ। হ্যাঁ, আপনি হাজার হাজার টাকা নষ্ট করছেন, ফল হচ্ছে না, বা আপনি ডাক্তারের কাছে যাবার সময় পাচ্ছেন না, গাভীন গরুর খুবই জ্বর এসেছে, সেই ক্ষেত্রে আপনারা এই ম্যাস্টাইটিসের উপকার 100% পাবেন এই কালকিসিন্দার গাছ দিয়ে। এই গাছটি ভালো করে দেখে নিন। আমাদের এলাকায় কালকিসিন্দা নাম, কিন্তু এক এক এলাকায় এক এক নাম হতে পারে। সেই কারণে গাছটি আপনাদের ভালো মতো দেখাচ্ছি, আপনারা দেখে নিন। প্রথমে গাছে এই ধরনের একটি সাদা ফুল পাবেন, তারপরে এই ধরনের ফল পাবেন। তাহলে বুঝবেন এটাই হচ্ছে কালকাসিন্দার ফুল গাছ। হ্যাঁ, এই গাছটি কোথায় পাবেন? রাস্তার পাশে পাবেন, কোনো নতুন মাটি পুকুর করেছে সেখানে পাবেন, রাস্তার দুই পাশে পাবেন, অর্থাৎ ঝাউ জঙ্গলে কিন্তু এই গাছগুলো পাবেন। তো এই গাছগুলো আপনারা কি করবেন? তুলে নিয়ে আসবেন। 100 থেকে 150 গ্রাম নিয়ে আসার পর ভালো করে ধুবেন। ধোবার পরে আপনারা যে গাভিন গরু বা গাভী গরু ম্যাস্টাইটিস হয়েছে, ওলান একদিকে বাঁকা হয়েছে, ওলান প্রদাহ, ওলান গরম আছে, এই কারণে কিন্তু গাভী গরুগুলো খুবই সমস্যা হয়ে থাকে। তো আমি এই প্রমাণটা পেয়েছি বিধায় কিন্তু আপনাদের এই ভিডিওটা উপহার দিচ্ছি। তার কারণ আমি প্রমাণ না পেলে এই ধরনের ভিডিও যেগুলো আমি আপলোড করেছি, এই ভিডিওগুলো কিন্তু আমি প্রমাণ পেয়ে করেছি, এই জন্য এই ভিডিওগুলো আসতে আপনাদের সামনে অনেক দেরি হয়। তো আজকে আপনাদের এই গরুর ম্যাস্টাইটিসের ডাক্তার নিজে হয়ে যাবেন, আর ডাক্তারের কাছে যেতে হবে না কঠিন কোনো সমস্যা না হলে। গাছটি তুলে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনারা ভালো করে ধুয়ে নেবেন, শিকড়গুলো ফেলে দিবেন, প্রয়োজনে শিকড়গুলো লাগাতেও পারেন। পরবর্তীতে এই ঔষধ আপনার বাড়িতেই জন্ম নিবে। এটা নিয়ে এসে ভালো করে ধুয়ে পাটায় পিষতে হবে, বা যে কোনো ভাবে হোক পিষে পেস্ট তৈরি করতে হবে। তো চলুন আমরা প্রথমে আপনাদের পেস্ট তৈরি করার প্রক্রিয়াটা দেখাই।
হেমন্দিস্তা হোক বা পাটায় পিষে হোক, আপনাদের শুধু এরকম পেস্ট তৈরি করতে হবে। হ্যাঁ, পেস্ট তৈরি করলে এটা হবে একদম কালো কালার। এই কালো কালার পেস্ট দিয়ে আপনি সকালে একবার, বিকেলে একবার গরুর ওলানটাকে সুন্দরভাবে মেখে দিবেন এবং আস্তে আস্তে গরুর সেই ওলান প্রদাহ, ম্যাস্টাইটিস আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন ধীরে ধীরে ভালো হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এভাবে 3 থেকে 4 দিন আপনি যদি এই ওলান প্রদাহ, গরুর ওলানে বা গাভীন গরু তারও ম্যাস্টাইটিস হয়েছে, এ ধরনের লক্ষণ যদি বুঝতে পারেন, তাহলে এই কালকেসিন্দা নিয়ে এসে আপনারা কিন্তু গরুর ওলানে লেপে দিতে পারেন। হ্যাঁ, যখন লেপে দিবেন ভালো করে চারপাশে ঘুরে ঘুরে লেপে দিবেন, তাহলে এই পেস্ট আপনার এই গরুর যে ওলান ফোলা ম্যাস্টাইটিস এটা কিন্তু ভালো করবে 3 থেকে 4 দিন। তাহলে আপনাদের হাজার হাজার টাকা আর ডাক্তারকে দিতে হচ্ছে না। তো হ্যাঁ, ডাক্তারকে কি অবহেলা করছি? না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তারা বিজ্ঞান পড়েছে, তারা কিন্তু চিকিৎসা করে, চিকিৎসককে অবহেলা করা যাবে না। তো আপনি ঘরের ভিতরে এই টোটকাটা ব্যবহার করে আপনার গরুকে ম্যাস্টাইটিসের হাত থেকে বাঁচাতে পারেন, আপনার খামারের বাছুরকে রক্ষা করতে পারেন। আপনার একটি গাভী কিন্তু আপনার খাবারের অবলম্বন। গাভী না থাকলে বাছুর থাকবে না, বাছুর না থাকলে গাভী থাকবে না, আর গাভী না থাকলে আপনার দুধও থাকবে না। সেই কারণে আপনি সময় নষ্ট না করে এই ভিডিওটি মাধ্যমে এই টোটকাটা শিখে নিতে পারেন। এটা আপনি যখন পেস্ট তৈরি করবেন, বেশি করেও তৈরি করতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি তৈরি করে নিয়ে রাখতে পারেন। তবে ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলে গুণগত মান নষ্ট হতে পারে, বাইরে রাখবেন। এই পেস্ট আপনি যখন গরুর ওলানে 4 সাইডে ভালো করে ম্যাসেজ করে এবং লাগাবেন, তখন আপনার দেখবেন ম্যাস্টাইটিসের হার কিন্তু কমতে শুরু করেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, গরুর বাটের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে যেন আবার এর রসটা না চলে যায়। ভালো করে বাটের কিছু অংশ ফাঁকা রাখতে হবে। 3 থেকে 4 দিনে আপনার গরুর ম্যাস্টাইটিস আপনি নিজেই ভালো করতে পারবেন, আর আপনার খামারের গরু মারা যাবে না। তো হ্যাঁ, এটার নাম আবারও বলছি, কালকেসিন্দা, কালো কেসিন্দা। তবে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আপনার খামারের গরু ভালো থাক। সবাই আমরা দোয়া আশীর্বাদ করি। ছোট বড় মাঝারি প্রান্তিক কৃষক ভাইরা, আজকে যারা এই ভিডিওটি দেখলেন, অবশ্য আপনাদের উপকার হবে। প্রমাণ না পেয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও উপহার দেই না, কারণ এর আগে যতগুলো আমার ব্যক্তিগত এভাবে বকাবকির ভিডিও দেখেছেন, সবগুলোতে কমেন্ট বক্স দেখে আসবেন, সবাই উপকার পেয়েছে। হ্যাঁ, আপনারা একটি জিনিস জানতে চেয়েছেন যে আসলে গরুর জরায়ু বের হওয়া, যে আসলে গরুর জরায়ু বের হওয়া পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে চেয়েছেন, কিভাবে কি করা হয়, গরুর জরায়ু কেন বের হয়। তবে সেই বিষয়ে ভিডিও আমরা তৈরি করছি, আসবে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই বিষয়ে ভিডিও আমরা তৈরি করছি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।